$640, $20 মেবি উনি খরচ করেছেন কোনো উইথড্র নিয়ে। অর্ডার কমপ্লিটেশন রেট উনার দেখুন 100%। আর উনি সবগুলোই অন টাইমে ডেলিভারি দিয়ে দিয়েছেন। দেখুন, দুইটা অর্ডার কমপ্লিট করছে সে, এর ভ্যালু হচ্ছে $660। মাত্র দুইটা অর্ডারে সে এখানে আর্নিং করেছে $660। তার মানে বুঝতে পারছেন অনেক বড় মাছ সে হান্টিং করছে। এখন তাওহিদ, তাওহিদ একটু কথা বলেন। জি বস। এখন প্রথম অবস্থায় তো সবাই মার্কেট প্লেসে বড় কাজ দিতে চায় না, আপনি কিভাবে বড় কাজটা নিয়ে আসলেন? কাজ করতেছেন, কাজ শেখার কতদিনের মধ্যে আপনি কাজ পেয়েছেন? প্রায় 1.5 মাস পর। দেড় মাস তারপরে পর? উম, হ্যাঁ হ্যাঁ, 1.5 মাস পর। আচ্ছা, আর ঠিক আছে। নতুন অবস্থায় তো অনেক কিছু জানার থাকে, বোঝার থাকে, বা মোটামুটি এখানে স্ট্রাগল করা লাগে। যে অনেক মানে স্ট্রাগল এর কখনো শেষ নাই, কিন্তু প্রতিটা গিগ বা অ্যানালাইসিস এর অনেক কিছু বিষয় আছে যেটা হুম। প্রথমের দিকে আমার তো জানারও ছিল না। আমি তো উম, মানে গিগের ভিতর হারাই যাইতো। তাওহিদ, যেমন আমরা অনেকে আছি যে কাজ শিখে আমরা মার্কেট প্লেসে ছেড়ে দেই, কিন্তু মার্কেট প্লেসে যে এক্সট্রা একটা যে স্ট্রাগল করতে হয় সেখানে সেখানে যে যে কাজ আপনি লিড জেনারেশন শিখে এখানে সার্ভিস দিচ্ছেন, আরো 1-1.5 লাখ ফ্রিল্যান্সার সারা ওয়ার্ল্ডের ওখানে লিড জেনারেশন নিয়ে সার্ভিস দিচ্ছে। তো এর মাঝখানে আপনার গিকটা কোথায় হারিয়ে যাবে, আপনার সার্ভিসটা আদৌ কি খুঁজে পাওয়া যাবে কিনা, এই বিষয়টা আসলে সন্দিহান। এই বিষয়গুলো ট্রেন আপ করলে আমার মনে হয় যে কোনো স্টুডেন্ট খুব সহজেই তার ফাইবার মার্কেট প্লেস সম্পর্কে, তার ওভারঅল গিগের সম্পর্কে, গিগ অ্যানালিটিক সম্পর্কে, গিগের যে র্যাঙ্কিং ফ্যাক্টর, অল এভরিথিং সে জেনে যাবে। তার জন্য ফ্রিল্যান্সিং জার্নিটা সহজ হবে। এনিওয়ে, আমরা তাওহিদুর রহমান, তাওহিদ, আমরা একটু কথা আপনার স্ক্রিনে গিয়ে বলি, হ্যাঁ? আপনি একটু স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, আমরা তাওহিদের স্ক্রিনে রয়েছি এখানে, দেখতে পাচ্ছি যে আমরা এখানে অ্যানালিটিকে রয়েছি, অ্যানালিটিক থেকে আমরা ইয়েতে ওভারভিউ রয়েছে। উনার যে মোট আর্নিং আর্নিং করেছেন উনি $660। বর্তমানে উনার ব্যালেন্স আছে $640, $20 মেবি উনি খরচ করেছেন কোনো উইথড্র নিয়ে। অর্ডার কমপ্লিটেশন রেট উনার দেখুন 100%। আর উনি সবগুলোই অন টাইমে ডেলিভারি দিয়ে দিয়েছেন। দেখুন, দুইটা অর্ডার কমপ্লিট করছে সে, এর ভ্যালু হচ্ছে $660। মাত্র দুইটা অর্ডারে সে এখানে আর্নিং করেছে $660। তার মানে বুঝতে পারছেন অনেক বড় মাছ সে হান্টিং করছে। এখন তাওহিদ, তাওহিদ একটু কথা বলেন। জি বস। এখন প্রথম অবস্থায় তো সবাই মার্কেট প্লেসে বড় কাজ দিতে চায় না, আপনি কিভাবে বড় কাজটা নিয়ে আসলেন? প্রথমে বড় কাজটা দিতে চাই না এটা ঠিক বাস, কিন্তু প্রথমে ক্লায়েন্ট বোঝা বা এই বিষয়টাও একটু ডিফিকাল্ট। আর সেকেন্ডলি যে আমি যে বিগ একটা প্রজেক্ট পাইছিলাম, এই প্রজেক্টটা ছিল মানে এরকম যে একটু ক্রিটিক্যাল টাইপের। মানে ক্রিটিক্যাল টাইপের বলতে আমি এক প্রকার প্রথমে প্রজেক্টটা নিতেই চাই না, মানে এরকম একটা অবস্থা। এরপরে হুম। ক্লায়েন্ট আমাকে বললো যে সমস্যা নাই, আমি আপনাকে হেল্প করবো, বা টুকটুক কোথাও কোথাও যদি বেঁধে যান আমি আপনাকে হেল্প করবো। আচ্ছা, আচ্ছা। দেন আমি আস্তে আস্তে বা চেষ্টা করি, বা যখন উনি বললো কি যে আপনি যা আমাকে যখন উল্টো সাহায্য করতে চাচ্ছে, তখন আমি কিছুটা হলেও ভরসা পাইছিলাম। আর সবচেয়ে বড় ফ্যাক্টর এখানে যে উনি আমাকে প্রতি মাসে প্রায় ওইখান থেকে প্রায় $100 মতন কাজ আমাকে রেগুলার দিয়ে যাচ্ছে। মানে এই ক্লায়েন্টে আপনাকে বর্তমান কি মার্কেট প্লেসে কাজ দেয় না, সে আউট অফ দ্য মার্কেট প্লেসে কাজ দিচ্ছে? ইনি মার্কেট প্লেসেও দেয়, আউট অফ মার্কেট প্লেসেও আমাকে দিচ্ছে। সেটা হয়তো এখানে শো করা যায় না। দেখুন, অনেক কোম্পানি রয়েছে যারা বিজ্ঞাপনের জন্য লোক খোঁজে, আর এর মাঝে কাজ করে হচ্ছে মার্কেটিং, যারা এক্সিকিউটিভ আছে, মার্কেটিং লেভেলে যারা থাকে। তো ওনার ক্লায়েন্টটা হচ্ছে মার্কেটিং লেভেলের একজন পার্সন, যারা আর কি ইনফ্লুয়েন্সার খোঁজে। তো ওর মাধ্যমে তারা ইনফ্লুয়েন্সারদেরকে রিচ আউট করবে। যেমন আমরা অনেক প্রজেক্ট কমপ্লিট করেছি, যেমন গ্রামীণ ফোনের সাথে করেছি, তারপরে আমরা উপায়ের সাথে করেছি, নগদের সাথে করা হয়নি। তো এই ধরনের অনেক প্রজেক্ট থাকে, যারা রিচ আউট করে তারা হচ্ছে মার্কেটিং লেভেলের এক্সিকিউটিভ, হ্যাঁ, তারা আসলে মূলত ইনফ্লুয়েন্সারদের ম্যানেজ করে থাকে, এবং কোম্পানি থেকে যে পেমেন্টটাও তারা এখান থেকে ইনভয়েস দিয়ে থাকে। এখন আমরা মেইন পয়েন্টে আসবো, তাওহিদ। জি বস। আপনি প্রতি মাসে 11,000 টাকা করে পাচ্ছেন, পার্মানেন্ট ক্লায়েন্টকে পাচ্ছেন। তো আপনার জি এই যে পার্মানেন্ট ক্লায়েন্ট আপনি ফাইবার থেকে নিয়েছিলেন, সেটা আউট অফ দ্য মার্কেট প্লেসে নিয়ে গেছেন, ফাইবারের বাইরে নিয়ে গেছেন, ওকে, এটা আপনার এক্সপার্টিস। তো এখন আপনি বলবেন যে আসলে লিড জেনারেশন নিয়ে অনেকেই অনেক কিছু বলতে চায় যে চ্যাট জিপিটি চলে আসছে, লিড জেনারেশন নিয়ে আমাদের আসলেও অনেক দ্বিধাদ্বন্দ্ব, লিড জেনারেশনের ভবিষ্যৎ নেই। এই কথাটা আসলে কতটা গ্রহণযোগ্য? এই কথাটা কতটা গ্রহণযোগ্য সেটা হলো বস যে চ্যাট জিপিটি এসে মূলত আমাদের সাহায্য করেছে। মানে এরকম আমি যে দ্যাটস সবচেয়ে রাইট। মজার বিষয়, গুড। জি সবচেয়ে মজার বিষয় হলো এটা যে এই যে লিড গুলো আমি বের করছিলাম, এটা মূলত অল ডাটা চ্যাট জিপিটি থেকেই নেওয়া ছিল।
মানে উনি সাজেশন দিলে যে আপনি চ্যাট জিপিটি দেখতে পারেন বা গুগল থেকে ভালো তথ্য পেয়ে যাবেন। এখন উনি চ্যাট জিপিটিতে যেহেতু সাজানো গোছানো তথ্য দেয়, হুম হুম সেহেতু ওইখান থেকেই মূলত আমি নিয়েছিলাম। আর চ্যাট জিপিটির কথা বললে এরকম যে চ্যাট জিপিটি তো একটা এআই টুলস। হুম তো হুম। এআই টুলস কখনো কোনো পার্সোনাল ইনফরমেশন কখনোই দিবে না, দেবে না। দিবে না, পার্সোনাল অথবা কোম্পানি ইনফরমেশন কখনো দেয় না। হ্যাঁ হ্যাঁ, কোনো তার পার্সোনাল ইনফরমেশন দেবে টার্মস না অফ বা কন্ডিশনের এটা বাইরে থাকে সবসময়ের জন্য। জি জি। সুতরাং লিড জেনারেশন মানে আমরা তো এখন এই মুহূর্তে বলতে পারি যে লিড জেনারেশনের এখনো পরিমাণ হিউজ পরিমাণে মার্কেট, যদি আমরা সেইভাবে আগাতে পারি আর কি। আচ্ছা তাওহিদ, আপনি হয়তো জানেন কিনা জানি না, আপনি একটু নতুন ট্যাবে আসেন, আপনাকে একটা জিনিস দেখাচ্ছি আমি। আসলে অনেকেই যারা কোশ্চেন করে যে লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এগুলোর ভবিষ্যৎ আছে কিনা, তা আপনাকে আজকে চোখে আঙুল দিয়ে আমি দেখিয়ে দিব আমাদের উইথ স্টুডেন্ট প্রুভেন। হ্যাঁ, তো এখানে আপনি আপওয়ার্ক লিখুন, আপওয়ার্ক.কম। আপওয়ার্ক একটা মার্কেট প্লেস, পপুলার মার্কেট প্লেস, এটা হয়তো সবাই জানেন। দেখুন এখানে টপ স্কিল, টপ স্কিলের মধ্যে কি আছে দেখুন, আমি কিন্তু টপ স্কিলে আসছি, দেখতে পাচ্ছেন তাওহিদ? জি বাস, দেখতে পাচ্ছি। টপ স্কিল, টপ স্কিলের মধ্যে দেখুন প্রথমে আছে কি, জেনারেটিভ এআই স্পেশালিস্ট। মানে জি বর্তমানে এআই যেহেতু একটু ট্রেন্ডি, এআই নিয়ে মনে করেন চ্যাট জিপিটি, আরো অনেক এই যে উইন্ডো, অনেক অনেক টাইপের কিন্তু এআই বের হয়েছে বর্তমানে, এআই দিয়ে অনেক ধরনের ইয়া করা যায়। তার দ্বিতীয় সেকশনে রয়েছে কি দেখুন, ডেটা এন্ট্রি স্পেশালিস্ট, আমাদের লিড জেনারেশন, তারপর ডেটা অ্যানালাইস, শপিফাই ডেভেলপার। আপনারা বুঝতে পারতেছেন তো, টপ স্কিলের মধ্যে আপওয়ার্ক দ্বিতীয় নম্বরে দেখাচ্ছে আমাদেরকে ডাটা এন্ট্রি স্পেশালিস্ট। আর তাওহিদ হ্যাঁ জানো কত হ্যাঁ, নাম্বার ব্যাচের স্টুডেন্ট ছিলেন আমাদের? আমি 160 তম 104 ব্যাচের। নাম্বার ব্যাচের, বর্তমানে চলতেছে 110 নাম্বার ব্যাচ, তার মানে বিগত আম, 6 নাম্বার ব্যাচের আগের ব্যাচের উনি স্টুডেন্ট। তো তাওহিদ, এই যে আপনার যারা নতুন ডিজিটাল মার্কেটিং এর লিড জেনারেশন শিখতে চায় তাদের উদ্দেশ্যে আপনাদের আপনার কোনো কিছু বলার আছে কিনা, একটু বলেন। জি বস, এখানে নতুনদের আসার যে ফ্যাক্টর নির্ভর করে, প্রথম হলো যে মাইন্ডসেট তৈরি করা, অনলাইনে মাইন্ডসেট তৈরি করা যে আমি অনলাইনে এখানে কিছু করব। আর সেকেন্ড স্টেপ হলো যে তাড়াহুড়ো না করা, যে আমার এখানে আমি ভর্তি ওইখানে একটা কোর্স করলাম, এখান থেকে আমার এই মাসে শিখলাম, আমি সামনের মাসে যে গিয়ে বিশাল কিছু করে ফেলবো, অনেক আর্নিং করে ফেলবো, বা আমি কিছু একটা করবো, এই চিন্তায় যে মানে শর্টকাট এই বিষয়গুলো টোটাল মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে, প্রথম কথা। হুম হুম সেকেন্ড কথা হলো যে এইখানে আপনি আসলেন অনলাইনে, আপনি মাইন্ডসেটও ঠিক করলেন, সবকিছু ঠিক আছে। এখন এখানে আপনার আসার পরে আপনার যে কোর্স করলেন, কোর্সের বিষয় আলাদা, আর মার্কেট প্লেসে আসা এই বিষয়টা হলো আলাদা। ওইখানে আপনার কাজের পরে স্কিল, আর এইখানে আপনার যে মার্কেটিং এর পরে স্কিল, এই দুটো স্কিল সমান না হওয়া পর্যন্ত আসলে এইখানে টিকে থাকাটা একটু টাফ হয়ে যাবে। সেহেতু আমাদের ওইটাও ফোকাস করতে হবে, সাথে সাথে যে এখানেও মার্কেট আমার প্লেস, ফোকাস হ্যাঁ, করতে হবে। মার্কেট হ্যাঁ প্লেসের হ্যাঁ, মার্কেট বিষয়টাও প্লেসে মাথায় ফোকাস রেখে করতে হবে। অগ্রসর হতে হবে। কারণ আমি জি অলরেডি জি। বলে দিয়েছিলাম যে মার্কেটে কয়েক লক্ষ ফ্রিল্যান্সার, কয়েক হাজার ফ্রিল্যান্সার, আপনি যে ক্যাটাগরিতে কাজ করতেছেন ওই ক্যাটাগরিতেই ওরা সার্ভিস দিচ্ছে, জি অনেক জি। ফরেনারও আছে। তো হ্যাঁ আমরা মার্কেটটাকে ফোকাস করতে পারলে, মার্কেটটাকে আমরা যদি স্মার্ট ওয়েতে সময় দিতে পারি, তাহলে মেবি যে আমাদের টাইমটা স্পেন্ড হবে না, আমরা খুব সহজভাবে আমাদের অর্ডারগুলো নিয়ে আসতে পারবো, তাই কিনা তাওহিদ? জি জি, অবশ্যই।